ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিরুদ্ধে আবারও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির সরকার। বিশেষ করে উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে এ তৎপরতা আরও জোরদার করা হয়েছে। উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকার অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর নির্দেশ দিয়েছে। সরকারের দাবি, জাতীয় নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই অভিযান অপরিহার্য। অবৈধ অনুপ্রবেশকে সীমান্ত নিরাপত্তা ও দেশের অভ্যন্তরীণ শান্তির জন্য বড় হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে। সরকার জানিয়েছে, পশ্চিমবঙ্গে SIR অভিযান শুরু হওয়ার পর বহু অনুপ্রবেশকারী অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়েছে। এ কারণেই এবার আরও কঠোর নজরদারি, শনাক্তকরণ ও অভিযান পরিচালিত হচ্ছে। 6 ডিসেম্বর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর এক প্রতিবেদন অনুযায়ী এটি কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘমেয়াদে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে পরিকল্পিত উদ্যোগ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুনরায় স্পষ্ট করে বলেছেন, জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা হবে না এবং অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে দমন করা হবে। প্রতিবেদনে আরও উঠে এসেছে, চলমান যাচাই অভিযানে অবৈধ অনুপ্রবেশকারীদের একটি সুসংগঠিত নেটওয়ার্কের সন্ধান মিলেছে। বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। উত্তরপ্রদেশ ATS এর ধারাবাহিক অভিযানে বহু রোহিঙ্গা গ্রেপ্তার হওয়ায় ওই নেটওয়ার্কের পরিধি আরও পরিষ্কার হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, প্রতিটি বিভাগে ডিটেনশন সেন্টার স্থাপনের কাজ চলছে। আইনগত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আটক ব্যক্তিদের এসব কেন্দ্রে রাখা হবে। FRRO এর সঙ্গে সমন্বয় বাড়ানো হয়েছে এবং প্রতিদিনের অগ্রগতি হোম ডিপার্টমেন্টে পাঠাতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে গত সপ্তাহ থেকে SIR ইস্যুতে উত্তাল ভারতের রাজনীতি। অভিযোগ উঠেছে, অভিযানে উদ্ধার হওয়া বহু ভোটার আইডি কার্ডই ভুয়া। কারণ যাদের কার্ড উদ্ধার হয়েছে তাদের অনেকেই জানিয়েছেন তাদের আসল আইডি কার্ড এখনো নিজেদের কাছেই রয়েছে। এসব ঘটনার পর ভারতে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা সহ সকল অনিয়মিত অভিবাসীর বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হয়েছে।